লিমন সাহেব, আগামীকালকের ভিতরে আমাদের এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে হবে। আপনি এখনো কাজ ধরেনই নাই, কখন শেষ করবেন? বুঝলাম না, আপনি এতদিন কি করছেন? আপনি এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারলেন না, তাহলে আপনি কিভাবে আপনি কালকে হ্যান্ড ওভার করবো আমরা প্রজেক্টটা ক্লায়েন্টের কাছে? স্যার, আমার একটু সমস্যা ছিল। আপনি না হয় প্রবলেমে ছিলেন, কিন্তু আমি ক্লায়েন্টকে কি জবাব দিব? স্যার, আমি ইভিনিং এর ভিতরে প্রজেক্টটা কমপ্লিট করে আপনার হাতে দেবো স্যার। আজকে ইভিনিং এর ভিতরে আপনি কাজ কমপ্লিট করে আমাকে না দিলে আপনাকে বিনা বেতনে কোম্পানি থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেব। সচরাচর অফিসে এটাই চলে, কিন্তু আমি ওটা করেছি। 15 দিন হয়ে গেল, আমাদের প্রজেক্ট এখন শেষ হয় নাই। আগামীকাল কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে। কোনো সমস্যা আপনার? দিতে পারতেছেন না কারণ কি, একটু বলেন তো দেখি শুনি। অ্যাকচুয়ালি স্যার, আমার মা একটু অসুস্থ স্যার, এই কারণে স্যার মেন্টালি একটু প্রেশারে ছিলাম স্যার, যার কারণে আমি যথাসময়ে আমি প্রজেক্টটা আমি দিতে পারিনি স্যার আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আন্টির শরীরের অবস্থা কেমন এখন? মা এখন মোটামুটি সুস্থ, ডাক্তার বলেছেন আর কিছুদিন সময় লাগবে। আচ্ছা ভাই, এটা আপনি আমাকে আগে বলবেন না? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি 2 দিনের ছুটি নিয়ে যান, গিয়ে তারপর আপনি বাড়িতে যান, আপনি মাথাটা ঠিক করেন, আপনি আপনার আম্মার সেবা যত্ন করেন, তারপর আপনি অফিসে এসে তারপর আপনি কাজটা করেন। হ্যাঁ, আমি প্রয়োজনে ক্লায়েন্টের কাছে আমি কথা বলে নেব, ক্লায়েন্টের সাথে কথা বলে প্রয়োজনে আমি সময়টা বাড়িয়ে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো স্যার? থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমি যদি 2 দিন ছুটি না নিয়ে স্যার 1 দিন ছুটি নেই, আর পরশু দিন এসে স্যার আমি প্রজেক্টের কাজটা করে দিই স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন শিওর সে পরশুদিন এসে কোনো প্রেশারবিহীন রিল্যাক্স মোডে প্রজেক্ট শেষ করে আমাকে বিকালের ভিতরে দিবে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবেও না। এর জন্য একটি জিনিস প্রয়োজন, কোম্পানির প্রতিটি এমপ্লয়ের সিচুয়েশন বোঝা।